আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় যে স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে সেই সমস্ত ছাত্রদের শিক্ষা জীবন একটা ব্যাহত হবে এবং তাদের শিক্ষা জীবন ব্যাহত হওয়ার ফলে আগামী দেশের জেনারেশন সত্যিকার ভাবে গড়ে উঠতে পারবে না। সেই জন্য সরকারকে এটা বুঝতে হবে। আমি 3টা প্রস্তাব দিতে চাই। প্রথম প্রস্তাব হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে ওই টাকাগুলো উদ্ধার করে বর্তমানে অন্তর্ভুক্ত শিক্ষকের বেতন হিসেবে প্রদান করা হয়। এখানে কোন ধরনের দুর্বলতা দেখালে চলবে না। কোটি কোটি টাকা তারা তসরুপ করেছে। আপনাদের মনে আছে একজন পিয়ন, প্রধানমন্ত্রীর দপ্তরের যে পিয়ন, সেও মাসে কত কোটি টাকা? 400 কোটি টাকা কামাই করেছে। তার মানে জনগণের টাকা আত্মসাৎ করেছে, কিন্তু তার কোনো বিচার হয় নাই। ঠিক তেমনি ভাবে আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকারের একজন মন্ত্রী, তার বাড়ির সংখ্যা লন্ডনে সম্ভবত 360টি বাড়ি তার করেছে। আপনারা বলেন একটা মানুষ বাস করার জন্য কয়টা বাড়ি দরকার? একটা হলেই তো চলে। আর এসব বাড়ি করেছেন, এই বাড়ি কোনো কাজে লাগবে না, কবরে যায় সব খবর আদায় করা হবে। সেই জন্য আমরা বলি, যারা এই ধরনের লুটপাট করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেখানে যে এই টাকাগুলো রয়েছে চুরি করেছে, ডাকাতি করেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করেছে, এই টাকাগুলো উদ্ধার করে এমপিওভুক্ত শিক্ষকদের এখন থেকে বেতন চালু করা হোক। আজকে শিক্ষকরা এখানে আছেন, তাদের বেতন না থাকলে তারা লেখাপড়া করবে কিভাবে? সেজন্য একটা মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান দরকার হয়। কিন্তু বর্তমান বাংলাদেশের এই নন-এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থা অত্যন্ত করুণ। আমি নিজে জানি, আমি নিজেও একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, সেগুলো একই অবস্থা হয়ে আছে। প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হোক। টাকা দিতে দেরি হতে পারে, এমপিওভুক্ত নন এমপিওভুক্তকে এমপিওভুক্ত করা সময় লাগতে পারে, কিন্তু সাক্ষাৎ করার জন্য কোনো সময় অপচয় করার সময়। এজন্য আমরা বলবো, শিক্ষা বিভাগে যারা জড়িত আছেন, শিক্ষা উপদেষ্টা সহ তাদের অধীনস্থ যত কর্মকর্তা যারা আছেন, সকলে অনতিবিলম্বে আমাদের এই অবহেলিত যারা আজকে রাস্তায় শুয়ে আছেন, সেহরি খাওয়ার অবস্থা কি হয়েছে আমরা জানি না, ইফতারির অবস্থা কি জানি না, নামাজ পড়ার, তারাবি নামাজ পড়ার কোন ব্যবস্থা পাইছে কিনা, অথচ তারা দিনের পর দিন এখানে অবস্থান করছে। 9 দিন চলে যাচ্ছে, রোজার আজকে 2য় দিন। অতএব এটাকে আর বেশি লম্বা না করে আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষকদের সাথে সম্মানজনকভাবে তাদের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে নন-এমপিওভুক্ত শিক্ষকদের দাবিকে মেনে নেওয়ার জন্য উদ্যোগ নিতে হবে। তত সুন্দর শিক্ষা ব্যবস্থা জাতি ফিরে পাবে। এই শিক্ষকরা রাস্তায় পড়ে থাকলে লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মর্যাদাহীন হয়ে পড়ছে। সেজন্য আজকে আমি অনুরোধ করব, আর সময় না নিয়ে তার যত দ্রুত সম্ভব শিক্ষকদের এই দাবিকে মেনে নেওয়ার জন্য।